সমন্বয়কদের মুখপাত্র শরীফ উসমান হাদি গত শুক্রবার তাকে ব্রাশ করা হলো, গুলি করা হলো। আর এই রাত্রে গত সন্ধ্যায় উসমান হাদি এই জমিন থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কান্দিবে ভুবন। বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কান্দিবে ভুবন। উসমান হাদি ছোট্ট একজন মানুষ, তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আবেগ জড়িত, আল্লাহ ভীতি, রসুল প্রীতি, দেশপ্রেম, এক সাহসী নির্ভীক দুর্জয় বেদ্য প্রাচীরের মতো এমন সাহসিকতা নিয়ে মাঠে ময়দানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। আর এই ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য যে ব্রাশ করা হয়েছে, তারা এখান থেকে আবার ব্রাশ করে অন্য দেশে গিয়ে পালিয়েছে। আইনাল মাফার, আমার আল্লাহ বলেন, আইনাল মাফার, পালাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে লক্ষ্য করে বলছেন, ওরে জিন, ওরে মানুষ, অন্যায় করো না, অপরাধ করো না, থামো থামো, নিজের নফসকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। যদি অপকর্ম করো তবে জেনে রাখো, তুমি যত দ্রুতগতি সম্পন্নই হও না কেন, আমার আসমান আর জমিনের সীমানা ফাড়ি দিয়ে অন্য কোথাও যেতে পারবে না। পারবে কি? পারবে না। সুতরাং যারা উসমান হাদিকে হত্যা করেছে, এছাড়া অন্যায়ভাবে অতীতে বড় বড় আলেমদেরকে হত্যা করেছে, মানুষ মানুষকে হত্যা করে অপকর্ম করে, কখনো আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না। পারবে না।